কতটা জঘন্য নিকৃষ্ট জাতি হলে বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত 500টার মতো স্থাপনা ইসরায়েল হামলা চালিয়েছে। পৃথিবীর কারো অনুমতি লাগেনি, পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করা লাগেনি। তাহলে দুনিয়াকে তারা কি পরিমাণ মগের মুল্লুক মনে করে যে অন্য একটা দেশের সীমানায় উইদাউট এনি কোয়েশ্চেন, উইদাউট এনি পারমিশন, না জাতিসংঘ না আমেরিকা, গত 24 ঘন্টায় 500-র অধিক স্থাপনায় হামলা চালিয়েছে। কি পরিমাণ উগ্র এবং কি পরিমাণ অভিশপ্ত হলে এটি হতে পারে? আমরা মনে করতেছি না, এই তো মজাক, হয়তো হাসি ঠাট্টার ছলে বলতেছে যে এত মিনিটের মধ্যে ঢাকা দখল হয়ে যাবে, এত মিনিটের মধ্যে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এগুলো মজাক না। আপনি যদি কাউকে দেখে শিক্ষা না পান তাহলে অবশ্যই ইহুদিদেরকে দেখে আপনি শিক্ষা নিতে পারেন। আমি প্রায় বক্তব্যে ইহুদিদের কথা বলি, তার মানে আমি ইহুদিদের প্রশংসা করছি না। ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন তারা অভিশপ্ত জাতি। কতটা জঘন্য নিকৃষ্ট জাতি হলে বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত 500টার মতো স্থাপনা ইসরায়েল হামলা চালিয়েছে। পৃথিবীর কারো অনুমতি লাগেনি, পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করা লাগেনি। তাহলে দুনিয়াকে তারা কি পরিমাণ মগের মুল্লুক মনে করে যে অন্য একটা দেশের সীমানায় উইদাউট এনি কোয়েশ্চেন, উইদাউট এনি পারমিশন, না জাতিসংঘ না আমেরিকা, গত 24 ঘন্টায় 500-র অধিক স্থাপনায় হামলা চালিয়েছে। কি পরিমাণ উগ্র এবং কি পরিমাণ অভিশপ্ত হলে এটি হতে পারে? কিন্তু তাদের প্রশংসা করছি বা তাদের কাছে শিখার কথা বলছি কোন জায়গায়? যে পৃথিবীর বাস্তব রহস্য খ্রিস্টানরাও জানে না। এই জন্য আপনি খ্রিস্টানদেরকে পাবেও যেতে দেখবেন, বারেও যেতে দেখবেন। পাবে গিয়ে জুয়া খেলবে, বারে গিয়ে মদ পান করবে। 1 সপ্তাহে যা ইনকাম করবে 2 দিনের উইকেন্ডে তা শেষ করে দিবে গার্লফ্রেন্ডের পিছনে বা আর যে কারো পিছনে। মানে তাদের কাছে পৃথিবীর বাস্তবতা সম্পর্কে তারা অজ্ঞ। এই জন্য আল্লাহ তাদেরকে বলেছে ওয়ালাদ দাল্লিন। ফলত আপনি তাদের সাথে উঠা বসা করলে আপনি কিছু প্রশ্নবিদ্ধ হবেন না। আপনার মনে হবে যে আমি তো যেমন লাইফ লিড করছি সেও তো তেমন লাইফ লিড করছে। বাট যখন আপনি একটা ইহুদির কাছে যাবেন, আপনার হালালের বিধিবিধানের চেয়ে তোর হালালের বিধিবিধান কঠোর। ও আপনার দেওয়া খাবারও খাবে না, বলবে এটা হালাল না। কি পরিমাণ ওর দিনকে কঠোরভাবে মানতে পারে আপনি একটা ইহুদির সাথে না মিশলে বুঝবেন না। আপনি দাড়ি রাখতে হেজিটেট ফিল করেন, ও চুল পরিমাণ হেজিটেট ফিল করেন। ভাই যে গত 24 ঘন্টায় 500টা জায়গায় বম মারতে হেজিটেট করেনি, ও দাড়ি রাখতে হেজিটেট করবে? চুল পরিমাণ হেজিটেট করে না। কিন্তু আপনি দাঁড়িয়ে হলে আমাকে মনে হয় জঙ্গি বলবে, সন্ত্রাসী বলবে। তাহলে কি পরিমাণ হীনম্মনতায় ভুগে মুসলিম উম্মাহ আপনি কল্পনা করতে পারবেন না একটা ইহুদির সাথে যখন মিশবেন, যে সে কি পরিমাণ কট্টর হতে পারে, কি পরিমাণ অ্যাগ্রেসিভ হতে পারে তার নিজের দিনের উপর, তার নিজের বিশ্বাসের উপর। এবং ওর কাছে পৃথিবীর বাস্তবতা ভিন্ন। ওই আর একটা খ্রিস্টানের মতো না যে খাবো দাবো ফুর্তি করবো শেষ করবো, এটা না। নির্দিষ্ট একটা লক্ষ্য আছে, নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। পৃথিবী জয় করতে হবে, পৃথিবী শাসন করতে হবে। আমরা একমাত্র পৃথিবীর প্রভু, আমরা হচ্ছে চোজেন বাই দ্য গড, আল্লাহ কর্তৃক বাছাই করি, তো বাকি সব আমাদের গোলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য বাকি কাউকে হত্যা করা গুনাহ মনে করে না। তো কিন্তু ওদের কাছে গেলে আপনি ধাক্কা খাবেন। ইহুদিদের কাছে গেলে আপনার মনে প্রশ্ন আসবে যে সারা পৃথিবী থেকে আমাকে শেখানো হলো যে আমার সন্তান হতে হবে, ছেলে হোক মেয়ে হোক 2টি, কিন্তু প্রত্যেকটা ইহুদির কেন 7টা 8টা 10টা করে সন্তান? প্রশ্নবিদ্ধ হবেন, আরও বহু ধাপে ধাপে প্রশ্নবিদ্ধ হবেন। সারা পৃথিবীর প্রত্যেকটা স্কুলে, এমনকি ইংল্যান্ডের প্রত্যেকটা স্কুলে LGBT শেখানোর জন্য সিলেবাস দেওয়া আছে, অর্থ ব্যয় করা হচ্ছে, কিন্তু কোনো ইহুদি স্কুলে LGBT নাই। কেন নাই? সারা পৃথিবীতে তারা সুদি কারবার করতেছে, তারা নিজেরা নিজেদের মধ্যে কেন সুদি লেনদেন করে না? এরকম অসংখ্য প্রশ্ন আপনি পাবেন যখন তাদের সাথে আপনি উঠা বসা করবেন। তখন আপনি বুঝতে পারবেন যে কেন আপনাকে আপনার দিনের উপর কট্টর হতে হবে। মুসলমানরা যদি বেশি সেকুলার হতে চায়, এখন যে এই পরিমাণ যে সেকুলার দেখায় নিজেদেরকে যে আমরা অনেক উদার, আমার এক গালে মারলে আমরা আর এক গাল পেতে দেই, ঠিক আছে ভাই এ গালও একটু মেরে নেন, এইটা দিয়ে সামনের পৃথিবী চলতে পারবেন না। আপনার পার্শ্ববর্তী দেশ একটা ভ্রান্ত মতবাদের উপর কট্টর, যে কোনো প্রকার লজিকে এটি ভ্রান্ত। সেই ভ্রান্ত মতবাদের উপর সে কট্টর। কতটা কট্টর আপনারা পেপার পড়ছেন, নিউজ পেপার পড়ছেন, পড়ে আপনারা ফেসবুকে মজাক করতেছেন, বাট আল্লাহর কসম বলতেছি এটা মজাক না, এটা তাদের বাস্তবতা। কেন আমি নিজেও ভারতে ছিলাম, 3 বছর ছিলাম। এটিকে তারা অন্তর দিয়ে কট্টরভাবে বিশ্বাস করে। কিন্তু আমরা মনে করতেছি না, এটা মজাক, হয়তো হাসি ঠাট্টার ছলে বলতেছে যে এত মিনিটের মধ্যে ঢাকা দখল হয়ে যাবে, এত মিনিটের মধ্যে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এগুলো মজাক না। তারা ওইভাবেই কট্টরভাবে বিশ্বাস করে অখণ্ড ভারতের থিওরিতে। ঠিক ইহুদিরা তাদের নিজ দিনের উপর কট্টর, এবং বহু ইউরোপিয়ান কান্ট্রিতে ডানপন্থী কট্টর খ্রিস্টানেরা ক্ষমতায় আসতেছে।
তাহলে সারা পৃথিবী যাচ্ছে তার নিজ নিজ দিনের কট্টরতার দিকে। আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী ওপেন তার দিনের উপর কট্টর, কিন্তু আপনি সেকুলার 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 সেকুলার। আপনি টিকতে পারবেন না, পরাধীন হয়ে যাবেন। আপনি স্বাধীন থাকতে হলে আপনাকে অবশ্যই আপনার দিনের উপর কট্টর হতে হবে, এবং এটাতে ভয় পাওয়া যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না। এটা কম্প্রোমাইজ করা হচ্ছে গোলামদের স্বভাব। আমরা যেহেতু 190 বছর ব্রিটিশদের গোলামি করেছি, ফলত ওইটা আমাদের রক্তে রক্তে মিশে আছে। তো সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি 2-1 মিনিটের প্রশ্ন উত্তরের জন্য দিতে চাই। সংক্ষিপ্ত আলোচনায় যেটি বোঝাতে চাইলাম যে সময়ের গুরুত্বের বিষয়ে আমাদের কোরআনে, আমাদের হাদিসে যেই পরিমাণ আয়াত এবং হাদিস আছে, আমাদের অতীত সালাফে সালেহীন যেই পরিমাণ সময়কে কাজে লাগিয়েছে, এখনকার মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি সময় নষ্ট করতেছে, না দিনই না দুনিয়াবি। আমরা দুনিয়াবি জগতেও পিছিয়ে। আপনি বাংলাদেশের শিক্ষার সাথে ভারতের শিক্ষার তুলনা করেন। ভারতের যে অঞ্চলগুলো, বিশেষ করে বেঙ্গলোর, সেকেন্ড সিলিকন ভ্যালি এই সাবকন্টিনেন্টে, এগুলো পরিশ্রম ছাড়া হচ্ছে না। অবশ্যই সময়কে কাজে লাগানোর মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে। আর আমরা এই দল ওই দল, রাজনীতি, মারামারি, গণ্ডগোল, ক্ষমতা, কামড়াকামড়ি, এই করতে করতেই দিন শেষ। 2-3টা জিনিসের পিছনে আমাদের যুবক সমাজ বেশি সময় নষ্ট করতেছে, যা বক্তব্যের মধ্যে তুলে ধরলাম। আবারও সামারি বলি, 1, ডিভাইস অ্যাডিকশন তথা মোবাইল বা এই জাতীয় ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক সময় নষ্ট। 2, নেশাদার দ্রব্যের মধ্যে সময় নষ্ট। 3, পাওয়ার প্র্যাকটিস তথা রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি। এই গণতান্ত্রিক রাজনীতি ক্ষমতার নেশা যার মধ্যে একবার পেয়ে বসে, ওইটাও আর এক নেশার মতো, ওটাও আর এক আফিমের মতো। সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, একাডেমিক লাইফে ফোকাস করতে পারে না। ফলত আমাদের দেশের কোনো ইউনিভার্সিটি থেকে ওরকম যোগ্য স্টুডেন্ট যারা ওই একাডেমিক জগতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এরকম ভূমিকা রাখার মতো স্টুডেন্ট বের হয় না। আপনি কল্পনা করতে পারেন, যেই দিন বাংলাদেশে এই কোন এক বিশ্বকাপের ফাইনাল খেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বা টিএসসি চত্বরে হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে দেখছে, তখন আমি ইংল্যান্ডে, আমি তখন ইউনিভার্সিটি অফ ডান্ডির স্টুডেন্ট। কিন্তু ডান্ডিতে বুঝাই যাচ্ছে না যে আজকে এরকম একটা ফাইনাল বিশ্বকাপ হচ্ছে, এবং কোনো ইউনিভার্সিটি, না অক্সফোর্ড না ক্যামব্রিজ, যেখানে হাজার হাজার স্টুডেন্ট একত্রিত হয়ে খেলা দেখবে। আপনি যে চেক করেন, তাহলে আপনি কখনোই তাদেরকে পরাজিত করতে পারবেন না, যারা জ্ঞান এবং বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, যারা সময়কে কাজে লাগাচ্ছে। আপনারা আগাতে হলে অবশ্যই আল্লাহ যেই সিস্টেমে এই পৃথিবীকে ডেভেলপ করেছে, আপনাদের বুঝার সুবিধার্থে বলতেছি যে এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সিস্টেমে ডেভেলপ করেছে, ওই সিস্টেম অনুযায়ী আপনাকে আগাতে হবে। আর ওই সিস্টেম অনুযায়ী আগাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না যে কে মুসলিম কে মুমিন। চেষ্টা করার পর আল্লাহ দেখেন মুসলিম মুমিন, কিন্তু চেষ্টা করার আগ পর্যন্ত ঠিক আছে, এই বাটন চাপ দিলে এই মোবাইলে লাইট জ্বলবে। তো পৃথিবীতে এই কাজটা করলে আপনি ধনী হবেন, ওই কাজটা যদি মুমিন করে, মুসলিম করে, কাফির করে, আল্লাহ বাধাগ্রস্ত করেন না, আল্লাহ তাকে ধনী করে দেন। এই কাজটা করলে আপনি ক্ষমতায় যাবেন, ওইটা যে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দেয়। তো ওই বাটনগুলো তো আপনাকে চাপতে হবে, ওই চেষ্টা তো আপনাকে করতে হবে, নাহলে তো আপনি গোলামি থাকবেন। কিন্তু ওই বাটন চাপার পর, চেষ্টা করার পর দেখবেন যে আরেকজন 100তে 100 চেষ্টা করতেছে, আপনি 100তে 90 চেষ্টা করতেছেন। আর আরেকজনের সক্ষমতা 100তে 100, আপনার সক্ষমতা 100তে 50, তারপর আল্লাহ আপনাকে বিজয় করে দিবে, তখন আপনি আল্লাহর সাহায্য পাবেন। কিন্তু ঘরে বসে সময় নষ্ট করে, ঠিক আছে, এইভাবে ফালতু পরস্পর বিরোধী অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, মারামারি, গণ্ডগোল, নেশাদার দ্রব্য ইত্যাদির মধ্যে গিয়ে কখনোই আপনারা স্বাধীন হতে পারবেন না, মুক্তি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলিম উম্মাহকে, তাদের এই ক্রান্তিকাল ভালোভাবে অতিক্রম করার এবং তাদেরকে স্বাধীন হওয়ার, তাদেরকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি একটু ওপেন 2-1টা প্রশ্ন নিতে চাই, আজকে টপিক রিলেটেড হোক অথবা টপিকের বাইরে হোক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভার্সিটির একটা দ্বীনি কমিউনিটি তৈরি করা হয়েছে আমাদের এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উদ্যোগ নিয়ে করেছে। এটি আজকেই সম্ভবত এটি অনুমোদনও পেয়েছে, গতকালকে অনুমোদন পেয়েছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই অনুমোদন দেওয়া হয়েছে। এবং এই ধরনের সার্কেল বা এই ধরনের ক্লাব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হওয়া উচিত, যেখানে আপনি খ্রিস্টান কান্ট্রিগুলোতেও প্রতিটা ইউনিভার্সিটিতে মুসলিমদের ক্লাব আছে, সেখানে মুসলিম দেশেও আপনি মুসলিমদের ইসলামিক কার্যক্রমের জন্য কোনো ক্লাব খুঁজে পাবেন না। গত 16 বছর তো কল্পনাই করা যায়নি, এখন সেই সুযোগটা এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে তাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে অনুমোদিত ইসলামিক
কমিউনিটির জন্য অনুমোদন নিয়ে এটি ক্লাবে রূপান্তর করে এটি ইসলামিক কমিউনিটি ডেভেলপ করা উচিত, যেটি আপনাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এবং কর্তৃপক্ষ অলরেডি করেছে। আমরা আশা করছি এই দিনী কমিউনিটির পক্ষ থেকে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কার্যক্রম এবং আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান, ব্যাপক বড় পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান আমরা পেতে পারি বলে আশা করতে পারি ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনী কমিউনিটিকে কবুল করুক। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে এবং আজকের এই অনুষ্ঠানে ছাত্র, আচ্ছা একজন ছাত্র মারা গেছে, সেলিম রাজা নামে একটা ছাত্র ডিভিএমে পড়ে, তার বাবা মারা গেছে কিছুদিন আগে। একটা ছেলে আমাদের আবাসিক ছাত্র একটু পাগলের মতো হয়ে গেছে, তো সার্বিক বিষয়ে একটু। আমাদের অত্র প্রতিষ্ঠানের একজন ছাত্রের বাবা, তিনি কিছুদিন পূর্বে মারা গেছেন এবং আরেকজন একটু অসুস্থ। আমরা তাদের জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অন্তরস্থল থেকে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মারা গেছেন এবং মুসলমানদের মধ্যে যারা মারা গেছে তাদের সকলের কবরের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা জীবিত আছি আল্লাহ তাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।